নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 4টে মানে নিউজ 18 প্রায়। বাংলায় জঙ্গলরাজ, তাহিরপুরের বার্তায় তোপ মোদির। বিহারের মানুষের উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। বিহারে জয়যাত্রা পৌঁছবে বাংলাতেও। পশ্চিমবঙ্গ জঙ্গলরাজ থেকে মুক্তি চাইছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। बिहार ने जंगल राज को एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते चाई बीजेपी ताई, बाजते चाई बीजेपी ताई। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা মোদির। অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা তৃণমূলের, অভিযোগ প্রধানমন্ত্রীর। গো ব্যাক অনুপ্রবেশকারী স্লোগান প্রধানমন্ত্রীর। बीजेपी के ईमानदार प्रयास के बीच आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। बीजेपी है, कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। মোদির মুখে জয় নিতাই, মতুয়া মন জয় বার্তা নরেন্দ্র মোদির। বড় মাকে প্রণাম প্রধানমন্ত্রীর। মোদির মুখে নিতাই থেকে হরিচাঁদ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी, तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले, अमार एकला निताई। यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूँ। তাকে যে শ্রদ্ধা করে, আজকে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আজকে প্রতিবাদ হয়েছে, মতো ওরা করেছে। এসআইআর নিয়ে আজকে ভোটের এত পার্সেন্ট কেন তাদের করে চলে গেল? 2002 সালের পর থেকে যে ভোটার তালিকায় নাম উঠলো এবং 24 পর্যন্ত ভোটটা নিল, মিনিস্টার হলো, প্রধানমন্ত্রী হলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আজকে তারা বলছে যে 2002 সালের পরে যারা ভোটার তালিকায় নাম থাকবে না, তাদের 11টা ডকুমেন্টস দিতে হবে। যে আধার কার্ড না হলে আমাদের কোনো কিছু হয় না, ব্যাংক থেকে শুরু করে এই আধার কার্ডও আমার মনে হয় আমরা জমা করেছি যখন ভোটার লিস্টে নাম উঠাতে হয়। এখন বলছে আধার কার্ড জমা, এটা হবে না। 11টা ডকুমেন্টস চাইছে। এই 11টা ডকুমেন্টস বিশেষ করে মতো সমাজের কাছে নেই এবং আমরা সেটাকে নির্বাচন কমিশনের কাছে আমরা তখন দিল্লিতে যাওয়ার পরে তাদের অনুরোধ করে এসেছিলাম যে এই যে হিন্দুরা সব থেকে বেশি বাদ পড়বে, যারা উপর বাংলা থেকে, সে একদিকে আপনারা মুখ দিয়ে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতোরাই আগে সব থেকে বেশি বিপদে পড়েছে। কিন্তু আধার কার্ডটা এখনো তারা মাস্ট করেনি। আমরা অনুরোধ করেছিলাম যে আধার কার্ডটা মাস্ট করার জন্য, তা করেনি। আমি বলবো যে আজকে বাঙালির উপরে শুধু বাংলা দখল করব আর বাঙালির উপরে তাদের ভালো বাসবো না। আজকে যারা বিজেপি করে তারা সমর্থন, তারা আজকে এসেছিল রেল লাইনের, তারা আজকে এমন পাশে রেলের
রেল লাইনের পাশেই যে তারা মাঠে যে প্রোগ্রামটা করেছে, আজকে যদি দূরে হতো তাহলে আমার মনে হয় 3 জন মানুষ বাঙালি মারা যেত না। হতে পারে তারা বিজেপি সমর্থন, ভোট কাউকে পছন্দ হলে সে দিতেই পারে, কিন্তু আমরা বাঙালি, আজকে 3 জন মানুষ মারা গেল, তার কি আজকে ভাষণে সেই 3 জন মানুষের পরিবারে কে একটু সমবেদনা জানানো যেত না? কি তাদের প্রতি আত্মার শান্তি কামনা করা যেত না? ভারতের প্রধানমন্ত্রীটা বলতে পারতো না? তার কারণ বাঙালি বলে তার জন্য আজকে এই জায়গাটা তারা কখনো মনে করে না, তার জন্য এটা বলে। এবং আমরা বলবো যে মতোদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, যে সেখানে বলেছে যে আমরা চাই না এই প্রধানমন্ত্রী আপনার এখান থেকে গো ব্যাক। তারা বাধ্য হয়েছে আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এসআইআর করে তাদের বিভিন্ন মতো গড়ে সব থেকে বেশি ভোট, যদি 90% 95%-এর উপরও আজকে তাদের এসআইআর এ ভোটার থেকে অধিকার থেকে বঞ্চিত। এবং আমি বলবো যে সিএতে যেটা বলছে যে ই করবে সুকান্ত মজুমদার, যে সিএতে নাকি তারা মানে ই করলে এটা লম্বাই, এবং সুপ্রিম কোর্ট তো অলরেডি বলেই দিয়েছে সিএর সঙ্গে। আমি বলছি যে এসআইআর এর কি সম্পর্ক? ভয়ঙ্কর যেটা দুর্ঘটনা ঘটেছে, যে দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম, প্রধানমন্ত্রী সবাই লোক আনতে গিয়ে এমন ভাবে সব ব্যবস্থা করেছে বিজেপি, তো 4 জন তো ট্রেনে দুর্ঘটনায় মারা গেলেন, আরো আহতের খবর আছে। তাদের পাশেও বিজেপি নেতারা নেই, রাজ্য নেতারা খুঁজে পাওয়া যায় না। আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ওই সেই যারা মারা গেছেন তাদের বাড়িতে লোক পাঠিয়ে কিভাবে পাশে থাকা যায়, কেন বিজেপির কথায় কারা হুজুগে নাচছেন, আপনাদের বিপদে ফেলে দেবে এই ভারতীয় জনতা পার্টি। ট্রেনের ধাক্কায় মৃত্যু 3 বিজেপি কর্মীর, মৃতদের বাড়িতে অভিষেকের প্রতিনিধি, মৃতদের বাড়িতে ব্লক তৃণমূল সভাপতি, মৃতদের পরিবারের পাশে আমাদের সরকার আপনাদের পাশে আছে এবং আমাদের সরকারের তরফ থেকে আমরা এসেছি আপনাদের। ঠিক আছে, খাবেন না? আমার মোদিকে কি মনে করেছি, কালকে কিছু বলে না, এমনিতেই মিটিং যাচ্ছি না, মিটিং দেখতে যাব, মোদিকে দেখতে যাব করে বেরিয়ে গেল এই ঘটনা। হ্যাঁ, মোদিকে খুব ভালোবাসতো, মোদির পার্টি বলে বেরিয়ে গেল। পার্টি ওরা কতদিন ধরে করে অত তা মেয়ে ছিলাম বলতে পারবো না, তবে যাই দেখছি শুনছি মোদিকে নিয়ে করছে। আমি খুড়া মানুষ, এত সব করতে আমি কিছু করতে পারি, আমি কি চাবো? আমি তো অক্ষম মানুষ, সে তো চলে গেছে, তাহলে এবার আপনারা যা ভালো হবে তাই করুন। বাবা বেরিয়ে গিয়েছিল মোদির মিটিংয়ে যাব করি, রাত 10টার আগেই বেরিয়ে গিয়েছে এবং রিজার্ভ বাস করা ছিল, বাসেও গিয়েছে, গ্রামের মেম্বারও ছিল, হ্যাঁ মোদির ভক্ত ছিল। এবং ওখানে গিয়ে বাস দাঁড় করিয়ে ওই রেল লাইনের ধারে, ওখানে তো আমরা ছিলাম না দাস, যেটুকু শুনছি সেইটুকু যে রেল লাইনে 2টো ট্রেন যাতায়াতের ফাঁকে ওরা পটবাটি খেয়ে মারা যায়। না, পার্টি কেউ কিছু এখন আসেনি, না পার্টি কিছু এখন আমার, আমি কিছু চাইবো, সুব্যবস্থা চাইবো, আর যাতে আমার একটু দেখাশোনা, আমি তো গরিব মানুষ, আমি তো খেতে খাই, এইটুকু। আমার মা অক্ষম, একটু ব্যবস্থা করে দেবেন, এইটাই বলবো। আমরা তো হঠাৎ শুনতে পেলাম যে মারা গেছে, যা ব্যবস্থা নেবার প্রশাসন নেবে। আমার ছেলেটা আছে না বালক, তার একটা কোনো কিছু তো আধার করে দিতে হবে। কোন ক্লাসে পড়াশোনা করে ছেলে? 9-এ পরীক্ষা দিল, এবার মাধ্যমিক দিয়েছে। আপনার স্বামীর সঙ্গে কখন কথা হয়েছিল শেষ? তাও 8টা সকালে না কালকে রাত্রে? কালকে রাত্রে বেরিয়ে গেল, 8টা 8:30 হবে। চাইবো আমার যা যাবার সেটা তো চলেই গেল, এবার এই ছেলেটা কোন একটা সুরাহা তো করতে হবে। মোদিকে ভালোবাসে তার জন্য সব গেছি দেখতে। হ্যাঁ ভক্ত ছিল, খুবই ভক্ত। এর আগে কি কখনো মোদিকে দেখতে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল, এর আগেও মোদিকে দেখতে গিয়েছিল। দিয়ে যে সকালে খবর পেলাম, রাত্রি তো পাইনি, রাত 10টা কটায় গাড়ি ছেড়ে বাড়ি থেকে 9টায় বেরিয়ে গেছে। দিশা একে ওর বাড়ি সব ডেকে নিয়ে গিয়েছে। কি চাপবো এবার, আমাদের সংসারটা কি করে এবার চলবে? একটাই লোক আমার ঘরে। পার্টি করতো আপনার স্বামী? করতো, হ্যাঁ করতো, এসেছিল। কি বলেছে তারা? বললো পাশে আছি। হ্যাঁ আছি, পাশে আছি। খড়িবাড়িতে নিখোঁজ অর্থলগ্নি সংস্থার কর্মী, কিস্তির টাকা আনতে গিয়ে নিখোঁজ। রাস্তার ধার থেকে উদ্ধার বাইক, এখনো পর্যন্ত যে খবর নিখোঁজ ওই ব্যক্তি। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কোনো খোঁজ পাওয়া গেল? পুলিশ কি জানাচ্ছে? একেবারে নিখোঁজ অভিযোগ দায়েরের পর পুলিশ বিভিন্ন জায়গায় এই অর্থলগ্নি সংস্থার কর্মীকে
যে বার করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান যেমন শুরু করেছে, তেমনি ড্রোন দিয়ে কিন্তু তল্লাশি অভিযান এবং খোঁজ চালানোর চেষ্টা করছে পুলিশ। কিছুক্ষণ আগেই শিলিগুড়ি থেকে ডগ স্কোয়াড এনেও যে জায়গায় সেই অর্থলগ্নি কর্মীর বাইক উদ্ধার হয়েছিল সেখানেও কিন্তু তদন্ত করা হয়, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশ মনে করছে যে খুব দ্রুত কিন্তু এই অর্থলগ্নি সংস্থার কর্মীকে উদ্ধার করা যেতে পারে। মূলত বেশ কিছু বছর ধরে তিনি কিন্তু খড়িবাড়িতে আসছেন এবং খড়িবাড়ি থেকেই কিন্তু যে গ্রাহক রয়েছে তাদের কিস্তির টাকা নিতেন, এবং গতকাল সন্ধ্যার পর থেকে তাকে একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং রাস্তার পাশ থেকে একেবারে নির্জন। অসিত পাল আমাদের এক্সিকিউটিভ এখানে, উনি কালকে এদিকে আসছিল কালেকশন করার জন্য। তো ওনার লাস্ট লোকের কাছে যেটা গেছে ওটা আছে মাম্পি গোড়াই। ওনার সাথে যোগাযোগ ওখানে যাওয়ার পরে কালেকশন করতে গেছিল, কিন্তু ওখান থেকে পেমেন্ট তুলে নাই, মানে পেমেন্ট দেয়নি কিস্তি। তারপর থেকে উনি নিখোঁজ আছে, মিসিং আছে। আপনারা কি করেছেন? তারপরে এসে পুলিশে আমরা ডায়েরি করেছি, এখন ওনারা এখন ইনভেস্টিগেশন করছে। কালকে রাত সকাল 7:10টার সময় বাড়ির থেকে বেরিয়েছিলেন, আমার সাথে লাস্ট 4টার সময় কথা হয়েছিল। তারপরে আমি 6:30টার সময় আবার কল করি, কল করার পরে কয়েকবার রিং হয়, তারপরে ফোনটা সুইচ অফ হয়ে যায়। তারপরে আমরা তো চিন্তায় ছিলাম, বারবার ফোন করছিলাম, অফিসেও ফোন করেছিলাম। 8টার দিকে এখানে খড়িবাড়ি থানার ওসি আমাকে ফোন করে, বলে যে অসিত পালের এরকম গাড়ি চাপাতি বাগানে পড়ে আছে। তারপরে তো আমরা এখানে আসি, এসে দেখি গাড়ি কাঁচ টাচ ভেঙে আছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওনার। আলিপুরদুয়ারের দিকে নজর রাখি। আলিপুরদুয়ারের চাপড়ের ঘটনা, দেদার গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে, অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। আলিপুরদুয়ারে চাপড়ের ঘটনা, প্রধানের স্বামীর বিরুদ্ধে সরব পঞ্চায়েতেরই একাংশ। 4 লেনের রাস্তার পাশে সবুজ ধ্বংস, অভিযোগ অস্বীকার প্রধানের স্বামীর। বন দফতরের অনুমতিতেই গাছ কাটার দাবি। আইন কানুন না মেনে জানি না, তাহলে আজকে যে প্রধানের হাজবেন্ড গ্রাম পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই যে অবৈধ কাজগুলি করে যাচ্ছে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে না কেন? আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে দরকার পড়লে আমরা এরপরে কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাব চাপড় পরবনে। এটা টোটালটাই এনএসএ, মানে 4 লেন যাবে এবং কাজটা খুব ডিলে হচ্ছে। এনএস, আইওসি এবং ডিসিসি মিলে ইমার্জেন্সি ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতকে চিঠি করে যে একটা ডাল কাটতে হবে, এবং সেই মোতাবেক আমরা ফরেস্টকেও চিঠি লিখি, বিডিওকেও চিঠি লিখি, এবং ডালটা কাটার পরে এই ডালটা সমেত বাকি গাছগুলো অকশন হবে, এবং সেটা প্রসিডিওর মতো গভর্নমেন্ট প্রসিডিওর যা আছে ফরেস্টের থেকে রেঞ্জার সেটা পারমিশন করছে। এটুকুই, পাবলিক হয়তো বাইরের থেকে অনেক কিছু ভাবতেছে, আর এটা একদম টোটাল ল্যান্ড গাছ সব এনেছে। प्रधान है, उसका हस्बैंड ने आपका इलाके में वो 4 लेन के इलाका में जो ट्री वगैरह है वो सब काट करके बिक्री का बेच दे रहा है, ऐसा बोल के एक कंप्लेन आया है। देखते हैं हम क्या है, उसके लिए भी हम बाहर हैं, तो ये हम देखते हैं। अच्छा सर, वो गाछ काटने का क्या रूल्स क्या है सर? वो देखना पड़ेगा ना, कौन सा गाछ है कैसे है, वो देखना पड़ेगा हमको। अभी हम बता नहीं सकते, अभी हम थोड़ा बाहर है मीटिंग में, ठीक है।